হাই গাইস, আজ নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আজ আমি আপনাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি বাটা মাছের কালিয়া রেসিপি। আমি মাটির চুলায় পুরো রান্নাটা করব, এই জন্য আমি প্রথমে চুলাটা ধরিয়ে নিচ্ছি। আমি আগে থেকে বাটা মাছগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর মরিচের গুঁড়া। এখন আমি ভালোভাবে মাছগুলো মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে প্রত্যেকটা মাছের গায়ে মশলাগুলো মাখিয়ে নিতে হবে। এখন আমি একটি কড়াইতে দিয়ে দিলাম পরিমাপ মতো সরিষার তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এক এক করে সবগুলো মাছ ভেজে নেব। মাছ ভাজার আগে অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে, যাতে করে যে পাত্রে মাছটা ভাজা হবে সেটা যেন ভালোভাবে গরম হয়, তাহলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর মাছ ভাজার সময় যদি সামান্য পরিমাপ লবণ ছিটে দেওয়া হয় তাহলে তেল ছিটার সম্ভাবনা থাকে না। এখানে আমি প্রত্যেকটা মাছ ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার মাছ ভাজাগুলো প্রায় হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে মাছগুলো নামিয়ে নেব। বাটা মাছ মচমচে করে ভেজে খেয়ে দেখবেন, অনেকটা ভালো লাগবে আপনাদের। আমি বাটা মাছের কালিয়া করার জন্য তেমন কোনো মশলা আমি এখানে দেব না। আমি সিম্পল মশলায় এই রেসিপিটি রান্না করব। আমার মাছগুলো নামিয়ে নেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম তেলেই শুকনো লঙ্কা আর তেজপাতা। এখন আমি দিয়ে দেব আগে থেকে কেটে রেখেছি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। এখন আমি দিয়ে দেব গোটা মশলা, এলাচ, দারচিনি আর জিরার ফোড়ন এখানে আমি দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এদিকে আমার পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাপ মতো পানি। এখানে আমি সামান্য পরিমাপ পানি অ্যাড করব, যাতে করে মশলাটা ভালোভাবে কষে যায়। এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাপ হলুদের ফাঁকি। আর এখন আমি দিয়ে দেব পরিমাপ মতো মরিচের গুঁড়া। যে যেরকম ঝাল খায় সে অনুযায়ী এই মরিচের গুঁড়াটা দেবেন। এখন আমি দিয়ে দিলাম পরিমাপ মতো লবণ। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এতক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত মশলার গায়ে থেকে তেল না ছেড়ে আসে। ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু আমি বাটা মাছের কালিয়া রান্না করছি, সেহেতু ভালোভাবে আগে মশলাটা কষানো দরকার। যত ভালোভাবে মশলাটা কষানো হবে তরকারির স্বাদটা তত দ্বিগুণ হবে। এখন আমি দিয়ে দিলাম জিরা বাটা। আমি জিরাটা শিলনোড়ায় বেটে নিয়েছি। প্রথমে আমি জিরাটা ভেজে নিয়েছি শুকনো খোলায় তেলে, তারপর সেটা আমি ভালোভাবে বেটে নিয়েছি শিলপাটায়। আমার মশলাটা কষানো শেষ হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। যেহেতু আমি কালিয়া রান্না করছি বাটা মাছে, তাই ঝোলের পরিমাপটা একটু কম দিতে হবে, যাতে তরকারিটা একটু মাখো মাখো হয়। আমার ঝোলটা একটু গরম হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো একটা একটা করে। সবগুলো মাছ একত্রে না দিয়ে একটা একটা করে দেওয়াটাই ভালো, তাতে করে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না মাছ। অনেকে বাটা মাছের কালিয়াতে পেঁয়াজ রসুন অ্যাড করে। আমি এখানে কোনো ধরনের রসুন বাটা, আদা বাটা এগুলো অ্যাড করিনি। এখানে আমি শুধু পেঁয়াজটা অ্যাড করেছি। এভাবে আপনারা এই রেসিপিটা করে খেয়ে দেখবেন, আপনাদের সবার অনেক অনেক ভালো লাগবে। আমার এক এক করে সবগুলো মাছ দেওয়া শেষ হয়ে গেল। এখন আমি ভালোভাবে জাল করে নেব তরকারিটা। একটু বেশি সময় নিয়ে তরকারিটা জাল করতে হবে, আর ঝোলটা মাখো মাখো করে শুকিয়ে নিতে হবে। গ্রাম বাংলার মার চাচিরা বলে যে মাটির চুলার রান্নার স্বাদ নাকি অন্যরকম স্বাদ। আসলে মনে হয় তাই। মাটির চুলায় রান্না করলে খাবারের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়।
আপনারা সবাই মাটির চুলায় রান্না করে খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে খেতে। আমার তরকারিটা মাখো মাখো হয়ে গেছে আর ঝোলটাও শুকিয়ে গেছে। এখন আমি তরকারিটা নামিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আমার বাটা মাছের কালিয়া রেডি। কতটা ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।